নমস্কার। ট্র্যাভেল উইথ অমিত কুমার দে। আজকে একটু অন্যভাবে বলা হচ্ছে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের বৃহত্তম উৎসব এটি, লিটল ম্যাগাজিন মেলা। আমরা আজকে রয়েছি কলকাতা রবীন্দ্র সদন নন্দন চত্বরে। সাজানো গোছানো ঝকঝকে ছোট্ট ছোট্ট লিটল ম্যাগাজিনের স্টল, 470খানা স্টল আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে, 470 কিংবা তারও কিছুটা বেশি সম্ভবত। কবিতা পাঠ, সাহিত্য পাঠে অংশ নিচ্ছেন সারা রাজ্যের 700-র বেশি কবি লেখক। আমরা এখানেই আজকে ঘুরে বেড়াবো এবং এই স্টলগুলো যেমন ঘুরে দেখব, উদ্বোধনী অনুষ্ঠান দেখব, এই নিয়েই আমরা একটি এপিসোড সাজালাম। প্রতি বছরই লিটল ম্যাগাজিন মেলা আয়োজিত হয় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে। আমি নিজেও একটি পত্রিকা সম্পাদনা করি। উত্তর বাংলায় বসবাসকারী যারা লেখক, কবি, তাদের ওপর সৃজনশীল একটি কাজ করি, গবেষণামূলক কাজ। চিকরাশি নামে একটি পত্রিকা এবং তার একটি অনলাইন মাধ্যমও রয়েছে, সহজ উঠোন নামে। চিকরাশি আমন্ত্রিত হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ডাকে মেলায় 10 থেকে 14ই জানুয়ারি রবীন্দ্র সদন চত্বর, নন্দন চত্বর সেজে উঠেছে। সেখানে চিকরাশির হয়ে আমি এসেছি, তো মনে হলো ট্র্যাভেল উইথ অমিত কুমারদের যারা দর্শক, তাদের কাছেও এই অন্যরকম মেলাটি রাখলে কেমন হয়। এখানের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো, সেজে উঠেছিল আদিবাসী শিল্পীদের নানান আঙ্গিকের নাচ গানে। তারপর মূল মঞ্চে ছিলেন প্রথিতযশা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ছিলেন প্রচেত গুপ্ত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, ছিলেন নাট্যকার এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আরও অনেক গুণী জনেরা ছিলেন। পুরস্কার দেয়া হয়েছে, অনেকগুলো বাংলা একাডেমির তরফ থেকে পুরস্কার দেয়া হয়েছে। সব মিলিয়ে আমরা সাজিয়ে তুলব এই পর্বটি। আপনারা অবশ্যই লিটল ম্যাগাজিন মেলা পরবর্তীতে ঘুরে দেখবেন, লিটল ম্যাগাজিন কিনবেন, কারণ সাহিত্যের আতুর ঘর কিন্তু লিটল ম্যাগাজিন। এই ছোট ছোট পত্রপত্রিকাগুলোর মধ্যেই ধরা থাকে অনেক অমর সাহিত্যের অঙ্কুর। আপনারা অবশ্যই ছোট পত্রিকা পড়বেন। আঙ্গিকে ছোট হলেও তার পরিসর কিন্তু অনেক বড়। চলুন ঘুরে দেখা যাক লিটল ম্যাগাজিন মেলা, সাহিত্য উৎসব, নন্দন রবীন্দ্র সদন চত্বরে। আমি বন্দন করিয়া তোমায় ডাকি রে, আইসো বাবা মুর্শিদাসরে, আইসো তোমা সরস্বতী কণ্ঠে করবার, আইসো তোমা সরস্বতী কণ্ঠে করবার, আর গানের পথ বলিয়া গেলে যুগাই দিবাই মোর, আইসো বাবা মুর্শিদাস।
আসরে আইসো বাবা গুরু মুর্শিদ আসরে প্রথমে বন্দনা করি কুবের মানুষর প্রথমে বন্দনা করি কুবের মানুষর যেদিকে উদয় ভানু চৌদিকে ফসর গো আইসো বাবা গুরু মুর্শিদ আসরে আইসো বাবা গুরু মুর্শিদ আসরে উত্তরে বন্দনা করি হিমাইলা পর্বত উত্তরে বন্দনা করি হিমাইলা পর্বত ঊনকোটি দেব গণে পাইতাছে আসর গো আইসো বাবা গুরু মুর্শিদ আসরে আইসো বাবা গুরু মুর্শিদ আসরে পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান এতে গান হইছে জনম কিতাবার কুরআন গো আইসো বাবা গুরু মুর্শিদ আসরে আইসো বাবা গুরু মুর্শিদ আসরে আর দক্ষিণে বন্দনা করি কালী সাগর দক্ষিণে বন্দনা করি কালী সাগর আর পদ্মার বিবাদে তাদের সুন্দরী নাটল গো আইসো বাবা গুরু মুর্শিদ আসরে আইসো বাবা গুরু মুর্শিদ আসরে আমি বন্দন করিয়া তোমায় ডাকি রে আইসো বাবা গুরু মুর্শিদ আসরে আইসো গোমা সরস্বতী কণ্ঠে করো বল আইসো গোমা সরস্বতী কণ্ঠে করো বল আর গানের পথ তুলিয়া গেলে গাই দিবাই মোর আইসো বাবা গুরু মুর্শিদ আসরে সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট অতিথিদের এবার বরণ করে নেওয়ার পালা। উত্তরীয় এবং ডোকরার স্মারক প্রদান করে আমরা আমাদের বিশেষ অতিথিদের বরণ করে নিতে চলেছি।
গীত গোবিন্দ পদ্মাবতী বাইরে বাইরে রাইকে বল কহে জোনা বলে বলে রাইকে বল কহে জোনা মালে মালে মালে
লিটল ম্যাগাজিন মেলায় ঘুরতে ঘুরতে কত অভিজ্ঞতা, কত জনের সঙ্গে দেখা। আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করলেন এই মানুষটি। বছরের পর বছর সত্যজিৎ রায়ের ওপর বিভিন্ন দুষ্প্রাপ্য বই, ছবি, পেপার কাটিং নিয়ে তিনি প্রদর্শনী করে যাচ্ছেন। আপনার নাম? হারাধুল মুখার্জি। আচ্ছা, কত বছর, মানে এটা কততম প্রদর্শনী? এটা আমার 119তম প্রদর্শনী। আচ্ছা, একটু বলুন তো আপনার এই ভাবনা কেন করছেন? এই ভাবনার পিছনে হচ্ছে আমি ছোটোবেলায় খুব কাগজ উড়াতাম। আমি মামার বাড়িতে ছিলাম ছোটোবেলায়, বাবা মারা যাওয়ার পর সেই বিকেবেলায় ছিলাম, ছোটোবেলায় জানলা দিয়ে কাগজ উড়াতাম। তা ওড়ার পর সিনেমা দেখলাম একদিন হঠাৎ করে, তখন তো কিংকংয়ের বই, দারা সিংয়ের বই, এই ইত্যাদি বইগুলি বেশি দেখতাম। 1959 সালে সত্যিবাবুর পথের পাশে অপু সংসারটা হঠাৎ দেখে ফেলি। অপু সংসার ওপেনিং শোটা দেখি রূপবাণী হলে। তারপর থেকে সত্যিবাবুর একটি আগ্রহ আমার জন্মে যায়। তখন থেকে আমি কালেকশন করে যাচ্ছি। আপনার কাছে ওনার মানে কি কি কালেকশনে রয়েছে? ওনার যাবতীয় কালেকশন যা বোঝায়, ওনার সিগনেট প্রেসে যত রকম প্রচ্ছদ করেছেন, যতটা পেরেছি কালেকশন করেছি। উনি যখন ডিজি কিমারে চাকরি করতেন সেই সময় যত আর্ট করেছেন, সেই আর্টগুলো কিছু না কালেকশন করেছি যতটা সম্ভব হয়েছে। বাইরে যত রকম ওনার সিনেমা হয়েছে তার যত সমালোচনা, সমস্ত সমালোচনাই আমার আছে, সেই পথের পাঁচার থেকে আগামী বুঝছি। আচ্ছা, আপনার এখন বয়স কত? আমার এখন বয়স হচ্ছে 77 বছর। আচ্ছা, আপনি কালকেও বলতে শুনছিলাম যে 99 বছর অবধি এই প্রদর্শনী করবেন। বাঁচার ইচ্ছা আছে। আচ্ছা, বাঁচার ইচ্ছা আছে, ঈশ্বর জানে। এবং এই সত্যজিৎকে নিয়ে এই যে কাজ করে যাচ্ছেন সম্পূর্ণ নিজের খরচে? হ্যাঁ, সব 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 আমি পুরুলিয়াতেও করেছি, মেদিনীপুরও করেছি, মুর্শিদাবাদে করেছি, আসানসোলে এক্সিবিশন করেছি। ওরা আমাকে আহ্বান জানায় স্কুল কলেজের তরফে গেছি, সেই স্কুল কলেজ থেকে এক্সিবিশন আমার করা হয়। আমি তার কাছ থেকে একটি পয়সাও নেই না। আমাদের প্রণাম জানাই এমন মানুষকে, তার এত অসামান্য কাজের দেখা আমরা পেলাম লিটল ম্যাগাজিন মেলা 42,000 কপি আছে 2024-এ এসে। 40,000 সত্যিবাবুর কপি আছে আমার। বাহ। 40,000। ছবি ওঠে আমার 10 পয়সা করে কিন্তু